يا أيها الناس إياكم والغلو في الدين فإنما أهلك من كان قبلكم الغلو في الدين رواه البخاري ومسلم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে মসজিদে আসার, বসার, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং কাফের প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার রিজিক দান করেন, দুনিয়ার সহায় সম্পত্তি দান করেন, মাল এবং মর্যাদা দান করেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্যে, তার বান্দাদের মধ্যে যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, তাকে হেদায়েতের রাস্তায় চলতে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। এতগুলো মানুষের মধ্যে মিরেশ্বরের মতো একটা জায়গায় এতগুলো মসজিদ থাকা সত্ত্বেও ছোট্ট একটা মসজিদে আমরা কিছু মানুষ কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে হক কথা বলার জন্য আমরা যে চেষ্টা করেছি, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলছেন ওয়ামাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ বলেননি ইউআল্লিমহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন, আল্লাহ বলেননি। কারণ আপনি দেখবেন মাদ্রাসার মুহাদ্দিস হয়েও, দাওরায়ে হাদিস করে, ইফতা করেও মানুষ হেদায়েতের রাস্তা পায়নি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কিন্তু মুহাদ্দিস ছিল, আবার সে মুফাসসির, মানে সে তাফসিরও করেছে। তার মানে সে একদম খুব ছোটোখাটো মৌলবী না, তার এলেম ছিল, কিন্তু কি ছিল না? হেদায়েত ছিল না। আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান, সে সঠিক বুঝ পাওয়ার ইলাহি তৌফিক সে পায়নি। এই জন্য আল্লাহ যাকে ভালোবাসেন দ্বীনের এলেমের জ্ঞানের পাশাপাশি তাকে দ্বীনের সঠিক বুঝটা দান করেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা খুবই ইম্পর্টেন্ট। হেদায়েতের রাস্তা কঠিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা করে আজকের খুতবা শুরু করছি। দরুদ ও সালাম প্রেরণ করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আইয়ুহাল ইখওয়া ওয়া আখাওয়াত, اليوم أتحدث أمامكم الغلو في الدين। সম্মানিত উপস্থিত মুসল্লি দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল গুলু ফি দ্বীন, দ্বীনের মধ্যে সীমা লঙ্ঘন বা বাড়াবাড়ি। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 77 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ আমাদের পূর্ববর্তী মুসলমান যারা আগে কিতাব প্রাপ্ত হয়েছিলেন তারা কি ছিলেন? ইহুদিরা কি ছিলেন? মুসলমান ছিলেন। ইহুদিরা কি ছিলেন বলেন? মুসলমান ছিলেন। যারা খ্রিস্টান তারা কি ছিলেন? মুসলমান ছিলেন। এটা এই কনসেপ্টটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকে মনে করি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ধর্মের প্রবর্তক, তিনি ইসলাম ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন। এটা ভুল ধারণা। ইসলাম হচ্ছে এমন একটা দিন যে দিন সেই দিন থেকে দুনিয়ার মধ্যে ছিল, যে দিন প্রথম মানুষ জান্নাত থেকে পৃথিবীর মধ্যে অবতরণ করেছেন। তিনি কে? কথা বলবেন আদম আলাইহিস সালাম। তাহলে জুমার খুতবা তো ঘুমানোর টাইম নেই, অনেক কষ্ট করে কিছু বুঝে যেতে হবে। কি বলবি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের সর্বশেষ নবী। নবুয়তের যে সিলসিলা,
ইসলামের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য 3,36,000 নবী এসেছেন। সবাই ছিলেন মুসলমান। সবাই কি ছিলেন? আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীরা হচ্ছে বৈমাত্রীয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা ভিন্ন ভিন্ন। ওয়া দীনুহুম ওয়াহিদ, তবে তাদের দ্বীন এক। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল কালিমাতুত তাওহীদ, ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম ছিল মুসলিম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস, ইব্রাহিম, মূসা, হারুন, দাউদ, সুলাইমান, ঈসা, সবাই কি ছিল? আলাইহিমুস সালাম। সবাই মুসলমান ছিলেন। সবাই কি ছিলেন? মুসলমান। তাহলে আমরা আজকে যারা ইহুদি, তাদেরকে ইহুদি কেন বলছি? আপনারা জানেন, যারা ইহুদি তাদেরকে বলা হয় বনু ইসরাইল। যারা আরবি গ্রামার বুঝেন, শব্দটা আসলে ইবনুন থেকে বেনুন। ইবনুন মানে হচ্ছে সন্তান, পুত্র। এর বহুবচন জামা হচ্ছে বেনুনা। এটা মুদাফ ইলাই হওয়ার কারণে নুনটা হাযফ হয়ে গেছে। এটা মূল শব্দ আসলে বনুনা ইসরাইল। এটা মুদাফ ইলাই আরবি একটা ব্যাকরণ আছে, এখান থেকে এটা বনু ইসরাইল আমরা বলি। এর অর্থ হচ্ছে ইসরায়েলের সন্তানগণ। ইসরাইল একজন নবীর নাম। ইসরায়েল কি কার নাম? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল ইসরাইল। তাহলে যারা ইহুদি, যেমন বাংলাদেশ পৃথিবীর মধ্যে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা? ইসরাইল। নবীর নামে নাম দিয়েছে আর কি, বুঝলেন নাই? কারণ এরা নিজেদেরকে বনু ইসরাইল বলে। আমরা ইসরাইলের বংশধর, নবীদের বংশধর। তো নবীদের বংশধর যদি হয় মূসা, হারুন, দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি বংশধর হয়, তারা মুসলমান না মুসলিম? তারা মুসলমান ছিল। যারা খ্রিস্টান, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, ঈসাই বলি, তারা হচ্ছেন আমরা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যিনি নবী হিসেবে এসেছেন, তার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারইয়াম। আজ থেকে 2024 বছর আগে ওনার জন্ম হয়েছে। এই জন্য আমরা বলি 2024 খ্রিস্টাব্দ, 2024 সাল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে এই ইংরেজি সালটা গণনা করা শুরু হয়েছে। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম, ইহুদি এবং খ্রিস্টানরা তারা মুসলমান ছিল। বর্তমান প্রেক্ষাপটে তারা মুসলমান না কাফের? বলেন কেন? মুসলমান না কাফের? কাফের। তারা ইমানদার না বেঈমান? বেঈমান। তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তারা তো মুসলমান ছিল। লিমাযা? তারা দ্বীনের মধ্যে সীমা লঙ্ঘন করে মাগদুব এবং দাল্লিন হয়েছে। আল্লাহর গজবের সম্মুখীন হয়েছে ইহুদিরা, কারণ তারা জেনে শুনে সত্যকে গোপন করতে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীর নাম ছিল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইহুদির মেয়ে ছিলেন। তার বাবা এবং চাচা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে আমার বাবা এবং আমার চাচা ঘরের মধ্যে আসলো। বাপ চাচা একে আরেকজনকে বলছে, বিশুদ্ধ হাদিস, যে ভাইজান, ইনি কি সেই রসুল যার জন্য আমরা অপেক্ষা করছি? তখন ইহুদি বাপ চাচা দুই ভাই বলল, হ্যাঁ, তিনি সেই রসুল যার জন্য আমরা অপেক্ষা করছি, তিনি সত্য নবী। তাহলে তিনি তো ইহুদি না, এখন আমরা কি করব? বলে আমরা সারা জীবন তার বিরোধিতা করবো। বলেন নাউযুবিল্লাহ। কেন? সত্য নবী জানি, কিন্তু সে ইহুদি না। এটা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। এটা হচ্ছে ইহুদিদের স্বভাব। এটা কি? এরা জেনে শুনে সত্য গোপন করত। আল্লাহ বলছেন, কুলিয়া আহলাল কিতাব কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 15। হে ইহুদি খ্রিস্টানরা, আমার রসুল তোমাদের কাছে চলে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তাওরাত এবং ইনজিলের অনেক বিধান যেগুলো গোপন করতে, সে অনেকগুলো প্রকাশ করে দেয় এবং অনেক কিছু তোমাদেরকে ক্ষমা করে দেয়।
তাহলে ইহুদিদের একটা স্বভাব ছিল, তারা জেনে শুনে সত্য গোপন করত এবং তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করত। খ্রিস্টানদের বেলায় কি হয়েছে? খ্রিস্টানরা স্বাভাবিকভাবে আমরা যেভাবে আমাদের রসুলকে ভালোবাসি নিজের জীবনের চাইতে, ঈসা আলাইহিস সালামেও হাওয়ারিরা, তার সাহাবি যারা ছিল এদেরকে হাওয়ারি বলা হতো, তারা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত অবশ্যই করত। কিন্তু মহব্বতটা একটা সীমার মধ্যে থাকলো না, সীমা অতিরিক্ত করে ফেলল। আমাদের বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে অনেকগুলো গ্রুপ অফ পিপল আছে, যেমন আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে বাংলাদেশের যারা বেরলবি, যারা সুন্নি বলি আমরা, এরাও আছে, যারা ওয়াহাবি বলি এরাও আছে, দেওবন্দি আর কি, যারা জামাত ইসলামপন্থী এরাও আছে, যারা সালাফি আহলুল হাদিস, এরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করা হয়। এর বাইরে কারা আছে? শিয়া, মুতাজিলা, জাবারিয়া, কাদারিয়া, জাবেরিয়া। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানদের মধ্যে এরকম অনেকগুলো ফেরকা আছে। আর মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ফেরকা হচ্ছে, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ফেরকা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় ফেরকা হচ্ছে রোমান ক্যাথলিক। এরপরে আছে প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স। হাজারের উপরে খ্রিস্টানদের উপর ফেরকা আছে। আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে দেখবেন আমাদের কোরআন এক, আমরা হাদিসে বিশ্বাস করি, তারপর আমাদের আকীদার মধ্যে, মানহাজের মধ্যে আকাশ পাতাল বেশ কম থাকে। আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেকে মনে করে জাল হাদিস বলা যায়। জাল হাদিস বলা কি? আপনারা অনেকে এটা জানেন না। অনেকে মনে করেন যে আমাদের অনেক মুসলমান জাল হাদিস বলে না জেনে। এটা আসলে আপনি জানেন না, যে উনি জানে এটা জাল হাদিস। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইসমাইল হাক্কি, তুরস্কের বড় মুহাদ্দিস ছিলেন উনি। উনি একটা তফসির লিখেছেন, তফসিরে রুহুল বায়ান, নাম শুনছেন? হ্যাঁ, বিশাল তফসির। সেখানে তিনি বলছেন জাল হাদিসের ব্যাপারে যে একজন দরবেশ ইমাম হাকিমের বর্ণনা করে তিনি বলছেন, ইসমাইল হাক্কি, আল্লাহ তাকে রহম করুন, কত বড় কঠিন কথা। একজন দরবেশ কোরআনের ফজিলত নিয়ে জাল হাদিস বর্ণনা করছে, লিখছে। তখন সে তার কাছে বলল, আলাম তা'লাম, তুমি কি জানো না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে রাসূলের নামে মিথ্যা কথা বলবে, লিখবে, সে জাহান্নামে যাবে। তখন ওই আলেম দরবেশ বলছে, ইন্নী মা কাযাবতু আলাইহি ফাইন্নী কাযাবতু লাহ, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিরুদ্ধে জাল হাদিস লিখছি না, আমি ইসলামের পক্ষে এবং রসুলের পক্ষে জাল হাদিস লিখছি। আমার জাল হাদিস শুনে মানুষ কোরআনের প্রতি আসক্ত হবে, কোরআনের প্রতি আগ্রহী হবে, রসুলকে বেশি মহব্বত করবে। তাহলে আমার জাল হাদিস ইসলামের পক্ষে, এটা বৈধ হলে বৈধ, আর লেখা জরুরি হলে ওয়াজিব, জাল হাদিস লিখতে হবে। এবং তিনি বলছেন, আকাবেররা যেহেতু জাল হাদিসগুলো নিজেদের কিতাবের মধ্যে লিখেছে, আকাবেররা যেহেতু গবেষণা করে লিখেছে, এই জন্য আমাদের পূর্ববর্তী আকাবেরদের হুসনুদ্দান, তাদের প্রতি সুধারণা করে এই জাল হাদিসের উপর আমল করলে বহুত ফায়দা হবে। তবে যারা এই জাল হাদিস নিয়ে বাড়াবাড়ি করে, লা মাজাল্লাতা লাহ, তাদের সাথে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আপনি মনে করতেছেন উনি ইচ্ছা করে জাল হাদিস বলতেছে, যে ইচ্ছা করে বলতেছে, উনি জানে এটা জাল হাদিস। উনি জানে আউয়াল মা খালাকাল্লাহু নূরি নবিয়্যিকা জাবের, রসুল নূরের তৈরি, এটা জাল হাদিস তিনি জানে। কিন্তু বলে কারণ রসুলের মর্তবা তিনি বৃদ্ধি করতে চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টানদের মধ্যে এরকম একটা গ্রুপ আছে, যাদেরকে বলা হয় রোমান ক্যাথলিক। এরা খ্রিস্টান ধর্মকে বিকৃত করতে 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 এমন অবস্থা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তারা তৈরি করেছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল এসেছেন, কারো মায়ের নামে কোনো সূরা কোরআনের মধ্যে নাজিল করেননি, এক্সেপ্ট মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা মরিয়ম, চ্যাপ্টার মেরি। অথচ বাইবেলের মধ্যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেলের মধ্যে চ্যাপ্টার মেরি নামে কোনো চ্যাপ্টার নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন।
অথচ এরা মহব্বতের আতিশয্যে বাড়াবাড়ি সীমাল করতে গিয়ে মা মেরির ছবি বানিয়ে ফেলেছে, মূর্তি বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছিল। তিনি মৃতকে জীবিত করতে পারতেন, এটা সহিহ। তিনি অন্ধকে চক্ষু দিতে পারতেন, সহিহ। তিনি আপনার ঘরের মধ্যে কি আছে সেটা বলে দিতে পারতেন, সহিহ। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে, এবং আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল, ওনার পিতা ছিল, উনি পিতা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ অনুগ্রহে ওনাকে মাতৃগর্ভে জন্মদান করেছেন। এটা মিরাকল। এবার এই কথাগুলোর উপর ভিত্তি করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা ভক্ত তারা বলল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ নয়, কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া জন্মগ্রহণ করিয়েছেন। তিনি মৃতকে জীবিত করতে পারতেন, তাহলে তিনি স্পেশাল কিছু। তিনি বলেন তিনি স্পেশাল কিছু। এবার আপনি গসপেলে যান, গসপেল অফ জন 3:16, 16 নম্বর শ্লোক। গসপেল অফ জনে বলা হচ্ছে, ফর গড সো লাভ দ্য ওয়ার্ল্ড that he gave his only begotten son, that whosoever believed in him should not perish but have everlasting life. John 3:16, Gospel of John. ঈশ্বর আল্লাহ এই দুনিয়াকে খুব ভালোবাসে। ফর দিস রিজন তিনি তার একমাত্র নিজের সন্তানকে দুনিয়ার মধ্যে কি করলেন? পাঠালেন। হি গেভ হিজ অনলি বিগটেন সান। এখন অনেকেই বুঝবেন না বিগটেন সান মানে কি। ইংরেজিতে বিগটেন শব্দের অর্থ কি? এটা খুব নিকৃষ্ট একটা অর্থ। কীরকম? আমরা হচ্ছে বিগটেন সান, অর্থাৎ আমার পিতা এবং মাতার শারীরিক মিলনের কারণে যে সন্তান হয় সে সন্তানকে বলা হয় বিগটেন সান। এবার বুঝে গেছে? তারা বলতে চাচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিগটেন সান। নাউজুবিল্লাহ বলবেন না? মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দেয়া হয়েছে। হি ইজ বিগটেন, নট মেড। যে ব্যক্তি বিশ্বাস করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের গুনাহ নিয়ে ক্রুসিফিকশন হয়ে মারা গিয়েছেন, নিজের জীবন তিনি বিসর্জন দিয়েছেন, তারা দুনিয়াতে যত গুনাহই করুক না কেন, they will not get perish, they should not perish, তারা কখনো ধ্বংস হবে না, but had everlasting life, they will get eternal salvation, they will get paradise, তারা জান্নাতি হবে। বাড়াবাড়ি দেখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিগটেন সান, এটা বোঝার জন্য বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ সৃষ্টি করেছে, বাপও নাই মাও নাই। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাপ ছাড়া সৃষ্টি করেছেন, এটাতে আর সমস্যা কি? বলবেন না না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ মেড বাই গড। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঈসাকে সৃষ্টি করে নিজ জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন। বাড়াবাড়িটা দেখেছেন কি কারণে? ঈসা আলাইহিস সালামের মর্যাদাটা বৃদ্ধি করার জন্য। এই কাজটা করতে গিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে ফেলেছে। অথচ এখনো পর্যন্ত ওল্ড টেস্টামেন্টে বলা আছে, রেড লেটার বাইবেল যেটা বলা হয়, ঈসা আলাইহিস সালামের যে বক্তব্যগুলা, ইউ ম্যান অফ ইসরায়েল লিসেন টু দিস, জিসাস অফ নাজারেথ, a man approved of God amongst you by wonders and miracles and signs, and God did by him and you are witness to it. ক্লিয়ার কথা, কোরআনের সাথে মিলে যাবে। হে ইহুদিরা, বনি ইসরাইল, আমি হচ্ছি জিসাস, a man approved of God, আল্লাহ কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, রসুল। আমাকে কি দেয়া হয়েছে? বাই ওয়ান্ডার্স অ্যান্ড মিরাকলস অ্যান্ড সায়েন্স, আমাকে মোজাজা দেয়া হয়েছে, আল্লাহর বাণী দেয়া হয়েছে। গড ডিড বাই হিম, আমি যা কিছু করি বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আমার কোনো পাওয়ার, অ্যান্ড ইউ আর উইটনেস টু ইট, এবং তোমরা এগুলো সাক্ষী থাকো। দেখেন ক্লিয়ার কথা। কিন্তু মহব্বত করতে গিয়ে, ভালোবাসা করতে গিয়ে আমরা সেটা মানি নাই। আজকের যুগে 250 কোটি খ্রিস্টানরা আর কখনো ফাদার বা গডের নাম নেয় না, নেই জিসাস ক্রাইস্ট, জিসাস জিসাস জিসাস। এরা ছিল মুসলমান, ঈসাই মুসলমান, এরা ছিল নবীর উম্মত,
কিন্তু বাড়াবাড়ি করতে গিয়ে কি হয়ে গেছে? আদ-দাল্লিন, গোমরাহির মধ্যে পড়ে গেছে। এবার আপনি আমাদের সাথে মিলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহি রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ মানুষের উপর অনুগ্রহ করেছেন, তিনি মানুষদের থেকে মানুষদের মধ্যে একজনকে নবী পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, তিনি মানুষের মধ্য থেকে তাকে রসুল হিসেবে আল্লাহ নির্ধারণ করেছেন। ইয়াতলু আলাইহিম, তার আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যে আমার আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করে শোনায়, তাদেরকে পরিশুদ্ধ করে, তাদেরকে এমন বিষয় জানায় যে বিষয়ে তাদের জ্ঞান নেই, নিশ্চয় এর আগে তারা গোমরাহির মধ্যে ছিল। আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ সূরা দোহার মধ্যে কি বলছেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা, যারা আরবি গ্রামার বুঝেন, আমি কি তোমাকে অতীতে এতিম অবস্থায় পাইনি? ফাআওয়া, আমি তোমাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি ছিলে পথহারা। দাল্লান ফাহাদা, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছি। হেদায়েত দিয়েছেন কে? কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে আইল লাগে না, তুমি ছিলে নিঃস্ব, আমি তোমাকে সহায় সম্বল দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর এটা বিশেষ অনুগ্রহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন উনি জন্মগ্রহণ করেছেন সোমবারে, তিনি সেদিন সিয়াম রাখতেন। কেন? আল্লাহ রসুল বলছেন, ইয়ৌমুল ইথনাইন উলিদতু ফীহি, আমি সেই দিন আমার জন্ম হয়েছে। আও বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, এবং সোমবারে আমাকে রিসালাত দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ যে তাকে এহসান করেছেন, সেজন্য তার শুকরিয়া আদায়ের জন্য কোনো সোমবারে আল্লাহ রসুল খেতেন না, সিয়াম রাখতেন। অথচ আমরা উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা ছিল। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভক্তিতে মুক্তি নাই। খ্রিস্টানরা দেখবেন কোনো আমল করে না, জীবনে কখনো বাইবেল খুলেও দেখে না, যত ধরনের দুনিয়ার খারাপ কাজ আছে সব করে। কেন? তাদেরকে বলা হয়েছে তুমি দুনিয়ার সমস্ত গুনাহ করতে পারবে যদি একটা বিশ্বাস করো, জিসাস ক্রাইস্ট ক্রুসিফাইড ফর ইউর সিন, ইউ উইল গেট সালভেশন, ইউর সোল উইল সেভ। তুমি শুধু বিশ্বাস করবে যীশু খ্রিস্ট তোমার কারণে ক্রুশবিদ্ধ হয়েছে, তাহলে তুমি কখনো জাহান্নামে যাবে। ভক্তিতে মুক্তি। 25শে ডিসেম্বর আসলে 80% ডিসকাউন্ট দেবে, আর কোনো কিছু করা লাগবে না। অতিরঞ্জন, বাড়াবাড়ি, সমস্ত আমল বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম মদ খেত না, খ্রিস্টানরা মদ খায়। উনি শুকর খেতেন না, তারা খায়। উনি সুদ খেতে মানা করেছেন, তারা সুদ খায়। মহব্বত, শুধু মহব্বত দিয়ে ওরা জান্নাত কিনে নিতে চায়। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বতের আতিশয্য করতে গিয়ে তার জন্মবার্ষিকী পালন করা শুরু করে, যেটাকে বলা হয় ঈদ মিলাদিল মাসিহ। বাংলায় যেটাকে বলা হয় বড়দিন, ইংরেজিতে বলা হয় মেরি ক্রিসমাস, আরবিতে কি বলা হয়? ঈদে মিলাদিল মাসিহ। আমাদের এখানে যারা জন্মদিন পালন করেন তারা ইংরেজিতে একটা কথা বলেন, হ্যাপি বার্থডে টু ইউ। এটাকে যদি আরবিকরণ খুব সুন্দর হয়, ঈদু মিলাদিকা সাঈদ। দেখেন কত সুন্দর কথা। এটাকে যদি আমি ইংরেজি করি, হ্যাপি বার্থডে টু ইউ, আর আমরা মনে করছি এটা আমল। এখন অনেকে বলছেন না, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া প্রফেট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়াবাড়ি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা করতে করতে তারা শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর আসনেই বসিয়ে দিয়েছে। তারা বলছে, দ্য ফাদার ইজ অলমাইটি, দ্য সান ইজ অলমাইটি, দ্য হোলি গোস্ট ইজ অলমাইটি, বাট দে আর নট থ্রি অলমাইটি, দে আর ওয়ান অলমাইটি।
বাবাও ঈশ্বর, ছেলেও ঈশ্বর, পবিত্র আত্মাও ঈশ্বর, তবে তারা তিনজন নয়, তারা একজন। তাহলে যীশু খ্রিস্টও আল্লাহর অংশ। এবার আমাদের আকীদা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বাড়াবাড়ি করতে করতে আমরা কোথায় গিয়েছি? প্রথমে শুরু করলাম, প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। বাড়াবাড়িটা দেখেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি ভালোবেসে মর্যাদা বৃদ্ধি করতেছি। দেখেন, আল্লাহ রসুল নূরের তৈরি, এবার ফেরেশতারা তো নূরের তৈরি, সমস্যা কি? বলতে না না না, ওই ঈসা আলাইহিস সালামের মতো। আরে না না, উনি আদম আলাইহিস সালামের মতো না। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মা বাপ নাই, ঠিক আছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেননি, আল্লাহ জন্ম দিয়েছে। বিগটেন সান, আমি রেফারেন্স দিয়েছি জন 3:16, বিগটেন সান। যদি বা রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে আবার বাইবেলকে সংশোধন করা হয়েছে, সেখানে যারা একটু সহি, খ্রিস্টানদের মধ্যে আবার একটু সহি আছে, এরা রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন বের করে বলা যায় বিগটেন শব্দটা বিকৃত, এটা গ্রহণ করা যাবে। খ্রিস্টানদের মধ্যে অনেকেই এখন ঈসা আলাইহিস সালামকে অ্যাপোস্টল মনে করে, নবী মনে করে, খোদা মনে করে না, অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে একটু সহি আর কি। এবার আপনি দেখেন মুসলমানদের মধ্যে বিকৃতিটা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূরের তৈরি, ফেরেশতারা তো নূরের তৈরি। অর্থাৎ না না না, আল্লাহ রসুল ওই নূরের তৈরি না, আল্লাহ রসুল আল্লাহর জাতের নূরের তৈরি। আল্লাহর জাত মানে বুঝেন, আল্লাহর নূর থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি নবিয়্যিকা ইয়া জাবের, সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আমার নূর। তো আমি বলি, এটা শুধু জাল হাদিস না যে আল্লাহ রসুলের আল্লাহর নূর থেকে রসুলকে সৃষ্টি করা হয়েছে, শুধু অতটুকু বলে জাল হাদিস খানতে হয়নি। আল্লাহ রসুল বলছেন খালাকানি মিন নূরিল্লাহ, আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর নূর থেকে। ওয়া খালাকা আবু বকর মিন নূরি, এবং আবু বকরকে সৃষ্টি করা হয়েছে আমার নূর থেকে। ওয়া খালাকা উমর মিন নূরি আবি বকর, এবং উমরকে সৃষ্টি করা হয়েছে আবু বকরের নূর থেকে। ওয়া খালাকা উম্মতি মিন নূরি উমর, এবং প্রত্যেক উম্মতকে, আল্লাহ রসুলের উম্মতে মুহাম্মদীকে সৃষ্টি করা হয়েছে ওমরের নূর থেকে। ওয়া উমরু সিরাজুম মিন আহলিল জান্নাহ, আর ওমর হচ্ছে জান্নাতের সূর্য। তাহলে রসুল আল্লাহ নূরের তৈরি, আবু বকর আল্লাহ নূরের তৈরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নূরের তৈরি, আমরা যত মুমিন বান্দা বান্দা আছে সবাই আল্লাহ নূরের তৈরি। আমিও আল্লাহ নূর, আমার বাপও নূর, মাও নূর, আমার স্ত্রীও নূর, নূরে নূরে আমি আল্লাহ নূর, মানে আমার মধ্যেও আল্লাহর অংশ আছে, আমার স্ত্রীর মধ্যে রসুল আল্লাহর অংশ আছে, যেহেতু আমরা আল্লাহর নূর থেকে তৈরি। তা আমি আর আমার স্ত্রী আবার কি হইলো, আমাদের সন্তান হলো। আপনি কি আল্লাহকে, অর্থাৎ পৃথিবীতে যত মুমিন বান্দা আমাদের সৃষ্টি আছে সব কিছুর মধ্যে আল্লাহ, আপনি আল্লাহর অস্তিত্বকে খুঁজে পেলেন। এটা মুসলমানদের বিশ্বাস না হিন্দুদের বিশ্বাস? 33 কোটি দেবতা, সর্বেশ্বরবা, যত কল্লা তত আল্লাহ, এভরিথিং ইজ গড, মানে সব কিছু আল্লাহ, সব কিছুর মধ্যে আল্লাহর অস্তিত্ব আছে, এটা হিন্দুরা বিশ্বাস করে। কথা বুঝতে পেরেছেন? আর আমরা বিশ্বাস করি এভরিথিং ইজ বিলংস টু আল্লাহ, সব কিছু আল্লাহর, সব কিছু আল্লাহ। এই জন্য হিন্দুরা বাস্তু পূজা করে। বাস্তু পূজা মানে মাটির পূজা করে। রাজস্থানে ইন্দুরের মন্দির আছে, রাজস্থানের মধ্যে কিসের মন্দির আছে? ইন্দুরের পূজা করে, কুমারী পূজা করে, আর কি পূজা করে? আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। অর্থাৎ তারা বিশ্বাস করে সব কিছুর মধ্যে কি আছে? আল্লাহ আছে। এটাকে বলা হয় সর্বেশ্বরবাদ। এটার জন্য একটা জাল হাদিসও বানানো হয়েছে, কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর কি আরশ। আরশ 7 আসমানের উপরে না, মেরাজের রাত্রিতে আপনার কলবে আসছিল আল্লাহ রসুল, আরশে যাই নাই। তোর কলব, আরশ তো এখানে, তো মেরাজের রাত্রিতে 7 আসমান পার হওয়ার দরকার আছে, কলবের ভিতরে ঢুকিয়ে গেছে আর কি। মুমিনের কলব যদি আল্লাহর আরশ হয়, পৃথিবীতে এখন 160 কোটি মুমিন, তাহলে আরশ হয় কয়টা? 160 কোটি। আল্লাহ হয় কয়টা? আমারটাও আরশ, আপনারটাও আরশ, তো এখানে ধরে আরশ হচ্ছে 100টা, তো আল্লাহ হবে কয়টা? দেখেন, বাড়াবাড়ি সীমার আমরা অতিক্রম করে ফেলেছি। হাদিস, আল মুমিনু ইয়ানদুরু বিনূরিল্লাহ আল্লাযী খুলিকা মিন, মুমিন বান্দা আল্লাহর নূরের দিকে তাকায়, যে নূর থেকে মুমিন বান্দাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে দেখেন, শুধু আল্লাহ রসুল আল্লাহর নূরের তৈরি না, আমরা সবাই আল্লাহর নূরের তৈরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই জন্য তারা বলে, আহমদ মিনে পর্দা উঠিয়ে দেখো মন, সেটাই তোরা বিরাজ করে আহাদ নিরঞ্জন।
আহমদ, হামজা মিম আহমদ, মিম তুলে দিলে হয়ে যাবে আহাদ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দুনিয়ায় দেখছো মুহাম্মদ, আসমানে তিনিই আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটার উদ্দেশ্য হচ্ছে রসুল নূরের তৈরি, মানে আল্লাহর অংশ। এই জন্য আল্লাহর যা ক্ষমতা আছে, যারা রসুলকে নূরের তৈরি মনে করে তারাও মনে করে রসুলের সে ক্ষমতা আছে। আল্লাহ গায়েব জানেন, রসুলও গায়েব জানেন। আল্লাহ সব জায়গায় হাজির নাজির, রসুলও সব জায়গায় হাজির নাজির। আল্লাহ সব দিতে পারেন, রসুলও সব দিতে পারেন। এই জন্য ইয়া আল্লাহ যেরকম জায়েজ, ইয়া রাসূলুল্লাহ জায়েজ। ইয়া আল্লাহ যেরকম জিকির, ইয়া রাসূলুল্লাহ জিকির। এখন ওনারা আরও গিয়েছেন যে আল্লাহর ওলিলাও দিতে পারে। এই জন্য ইয়া খাজা ইবাদত, ইয়া গৌসবাক ইবাদত। আমি এগুলো করে আসছি। প্রতি বৃহস্পতিবারে এই যে পশ্চিম কোনা বাগদাদ শরীফ, পশ্চিম বসে যেতাম। ইলাহি বেকুলমতি হযরত খাজা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ইলাহি বেকুলমতি হযরত খাজা। প্রতি বৃহস্পতিবারে আমি খতমে গাউসিয়া পড়তাম। এটা হচ্ছে আমাদের আকীদা। উদ্দেশ্য ভালো ব্যক্তিদেরকে নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গিয়ে, ভালোবাসা করতে গিয়ে আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে নিজের জানের চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মধ্যে কোনো মানুষ মুসলমানই হতে পারবে না যদি সে সমস্ত কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও রসুলকে বেশি মহব্বত না করে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মহব্বত করবেন, মহব্বতের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকেও ভালোবাসলো সেই আমাকে ভালোবাসলো। তাহলে এখানে চুমু দিয়ে, আশেকে রসুলের স্লোগান দিয়ে ভালোবাসায় কাজ হবে। ওয়ামান আহাব্বানি, যে আমার সুন্নতের অনুসরণ করে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে দেখবেন যারা সিনেমা দেখে, বিভিন্ন নায়ক নায়িকাদেরকে যারা ফলো করে, দেখবেন নায়ক যদি চুল এরকম রাখে, দেখবেন আমাদের কিছু যুব সমাজ চুল এরকম রাখে। প্যান্ট দেখবেন যে কাটি ফেলছে, প্যান্ট এরকম ফুটা ফুটা করে ফেলছে। কিরে বাবা তুই প্যান্ট ফুটা করে ফেলছিস, কোনো টাকা নাই? বলতে না, এটা স্টাইল। এটা কি? কারণ আমি যাকে ফলো করি তিনি এভাবে প্যান্ট পরেন। কথা বুঝতে পারছেন? এদিকে কামাই ফেলে, এদিকে কামাই ফেলে। এটাকে ওরা বলে আমরা ওই লোকের ভক্ত। ওই লোকের কি? ভক্ত। তথারাম ভক্ত হতে হলে যার ভক্তি করা হচ্ছে সে যেভাবে চলে আমাকে সেভাবে চলতে হবে, নাহলে আমি কখনো ভক্ত হতে পারবো? আর আমি ওইভাবে না চলে যদি ভক্ত দাবি করি, আমি ভণ্ড। আমি কি? এবার রসুলের কথায় আসেন। আপনি বলছেন আপনি আশেকে রসুল, তবে আপনার থেকে দেখে আশেকে রসুল মনে হয় চিকচিক করে গাল, কোথাও নাই দাড়ি, দেখে যেন মনে হয় ভিনদেশি নারী। আপনার মধ্যে রসুলের আদর্শ নেই, কিন্তু আপনি দাবি করছেন আপনি আশিক রসুল। আপনি টেলিভিশন দেখেন, আপনি আশিক রসুল। আপনি কখনো কোরআন খুলে দেখেননি, আপনি আশিক রসুল। আপনি ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত পশ্চিম ফিরে আসারও খান না, আপনি আশিক রসুল। ওই যে খ্রিস্টানদের মতো 25শে ডিসেম্বর আসলেই ঈদে মিলাদিল মসিহ, মেরি ক্রিসমাস ডে, আজকে 70% ডিসকাউন্ট দিয়ে দাও। আমরাও বলে নিয়েছি নামাজ কালামের দরকার নাই, 12ই রবিউল আউয়াল আসলে একটা গরুর ডেকসি বানাই দাও, জান্নাত ডাইরেক্ট পেয়ে যাবে। বড় আলেম জালালউদ্দিন আল কাদেরের উস্তাদ সাইফুর রহমান নিজামী, আল্লাহ তাকে হেদায়েত করুক, এখনো বেঁচে আছে। সোহাদায়ে কারবালা মাহফিলের মধ্যে আমি স্পষ্ট শুনেছি তিনি বলছেন, যারা নামাজ রোজা হজ জাকাত করে আশিক রসুল তারা জান্নাতে যাবে। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আশিক রসুল তারা জান্নাতে যাবে। যারা নামাজ রোজা হজ জাকাত কিছু করে না, তবে আশিক রসুল, আল্লাহ রসুল বলবে আল্লাহ এদেরকে আপনি মুক্ত করে দেন, এরাও জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এবার আপনি বলেন, আপনাকে যদি দুইটা অপশন দেওয়া হয় যে তুমি আমার বাসায় যদি 10 ঘন্টা কাজ করো 2000 টাকা পাবা, কাজ না করলেও 2000 টাকা পাবা, আপনি কোনটা করবেন? আশ্চর্য কথাবার্তা। আপনি বললেন নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও জান্নাতি, আপনি পড়বেন না, ফজর ঘুম হারাম করে এখানে আসবেন, আপনি কষ্ট করার দরকার আছে? আছি। এবং এই জন্য তাদের অনুসারীর পরিমাণ বেশি, কারণ তারা শর্টকাট মেথড ধরে নিয়ে খ্রিস্টানদের মতো। এটা ভক্তি না, এটা ভণ্ডামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যদি আপনি হন, রাসূল যেভাবে চলেছেন আপনাকে সেভাবে চলতে হবে, এটাকে বলা হয় ভক্ত। রাসূল ক্লিন শেভ করেছেন, রাসূল শুকিয়েছেন, ঘুষ খেয়েছেন,
জিনা করেছেন, ব্যভিচার করেছেন, রসুলকে হারাম খেয়েছেন, রসুলকে মানুষের প্রতি জুলুম করেছেন, তা আপনি কিসের আশিকে রসুল? তার মানে আপনি আশিকে রসুল নন, এটা আপনার ভণ্ডামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত করুন। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, এই ইহুদি খ্রিস্টানরা, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, মিথ্যার আশ্রয় নিয়ে তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবল, তোমরা তাদের খেয়াল খুশির অনুসরণ করো না যারা অলরেডি পথভ্রষ্ট হয়েছে। ওয়া আদাল্লু কাসীরা, এবং অনেকজনকে পথভ্রষ্ট করেছে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, সত্য পথ থেকে যারা বিভ্রান্ত হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, তোমরা তাদের অনুসরণ করো। লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, যেটা আমি আপনাদের সামনে খুতবার শুরুতে পেশ করেছি, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি লঙ্ঘন করা থেকে বিরত থাকো। ফাইন্নামা আহলাকা মান ক্বালা ক্বাবলাকুমুল গুলুউ ফিদ্দীন, তোমাদের পূর্বে যারা ইহুদি খ্রিস্টান তারা মুসলমান ছিল, কিন্তু তারা গোমরা হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না, কামা তরাতিন নাসারা ইবনে মারিয়াম, যেভাবে খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ি করতে করতে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে। এখন আমরা বলছি আল্লাহর দন রসুল রেদিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। এটা মুশরিকদের আকীদা, মক্কার আবু লাহাব আবু জাহেলের আকীদা। তারা বলতো লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ আমরা হাজির হজরে, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকান হুয়া লাক, তবে একজন শরীক আছে, আল্লাহ আপনার, তার মালিক আপনি। তামলিকুহু ওয়া মা মালাক, সহিহ মুসলিমের হাদিস, সে যে আমাদেরকে দিতে পারার ক্ষমতা রাখে তার মালিকও আপনি। আমাদের মধ্যে অনেকেই বলে আপনি মাজারে যাবেন, কোনো পীর সাহেবের কাছে যাবেন, তিনি আপনাকে সরাসরি দিতে পারবেন, তার কাছে আপনি চাইতে পারবেন, এটা এই কারণেই শিরিক হবে না, তাকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আপনি বলেন ঠিক তো, আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে আমি চাইলে শিরিক হবে কেন? একই আকীদা আবু লাহাব আবু জাহেলের ছিল। তারা বলতে আল্লাহ আপনার একজন শরীক আছে, সে যে আমাদেরকে দিতে পারে, এ দেওয়ার ক্ষমতাটা আপনি দিয়েছেন। আর আল্লাহ বলতেছেন তোমরা মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাস ওয়া মা ইউমিনু আহাদুকুম আকতারু বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ মানুষ ইমানদার হয়, আল্লাহর প্রতি ইমান আনে, এরপরে এরা মুশরিক হয়ে যায়। আর আমরা এমন একটা যুগে বসবাস করছি, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন ছিলেন, সন্ধ্যায় আপনি কাফির হয়ে গেছেন। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় মুসলমান ছিলেন, সকালে কি হয়ে গেছেন? কাফির হয়ে গেছেন। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালামি মিন সাখাতিল্লাহ লা ইউলকিলাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম, মানুষ এমন কথা বলে যে বিষয়ে তার ইলম নাই, কিন্তু আল্লাহ তার এই কথার কারণে অসন্তুষ্ট হয়, যার কারণে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। কেমন জাহান্নাম? আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামের এত ভিতরে আপনি চলে যাবেন যত ভিতরের দূরত্ব পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে অনুমানের ভিত্তিতে পরিচালিত হওয়া যাবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় আপনার চোখ, আপনার কান, আপনার হৃদয়কে জিজ্ঞাসা করা হবে। না জেনে শুনে ভক্তির নামে মহব্বত করতে গিয়ে যদি আপনি এমন কাজ করেন যার মাধ্যমে আল্লাহ অখুশি হবে, আপনি আপনার ওই আমল দিয়ে জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ ইল্লা ওয়া আমারতুকুম বিহ, জেনে রাখো হে আমার উম্মত, আমি তোমাদেরকে এমন কোন আমল বলতে ছাড়ি নাই, শিখাইতে ছাড়ি নাই, যা করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলতে ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, সাবধান,
আমি যা আমল দিয়ে গেলাম এর বাইরে নিজেদের আবিষ্কৃত কোনো ইবাদত মুহদাসাত নব আবিষ্কারের ব্যাপারে সতর্ক থাকবে। ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, এই জন্য প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদাত। ওয়া কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এইভাবে যে নব আবিষ্কৃত ইবাদত করবে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আপনারা অনেকে মনে করেন ভাই এরা তো ভালো কাজ করতেছেন, নামাজ টুপি পরে কোরআন তেলাওয়াত করতেছে মিলাদুন নবীর নাম করে, এটা তো সওয়াব হবে না? কথা বুঝেননি মনে হয়? কবরে কে কোরআন তেলাওয়াত করতেছে? আমি তো কোরআন পড়তেছি, সওয়াব হবে না? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। নামাজ পড়া কি কাজ? সূর্য ওঠার সময় যদি নামাজ পড়েন সওয়াব হবে না গুনাহ হবে? কেন? নামাজ পড়তেছেন আপনি, সমস্যা কি? সূর্য যখন মাথার উপরে নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? সূর্য যখন অস্ত যায় তখন নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? কেন? আপনি তো ভালো কাজ করতেছেন, গুনাহ কেন হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। তাই নামাজ পড়লে যে সওয়াব হবে আপনারা কেন কইছে? আল্লাহ রসুল আগে রুকু করেছেন পরে সিজদা করেছেন, আপনি যদি আগে সিজদা করেন পরে রুকু করেন আপনার সওয়াব হবে না গুনাহ হবে? কেন? নামাজ তো ঠিক আছে, খালি একটু আকপিস করছেন আর কি, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, কারণ আল্লাহ রসুল আগে রুকু করেছেন, আপনাকে আগে রুকু করতে হবে। রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? ঈদের দিন যদি রোজা রাখেন সওয়াব হবে না গুনাহ হবে? তার মানে মনে রাখবেন ইবাদত করলে যে সওয়াব হয়ে যাবে আপনাকে কে বলেছে? ইবাদত করা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। সহিহুল আকীদা, আপনার আকীদা বিশুদ্ধ হইতে হবে। আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আপনার আমল করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। 3 নম্বর হচ্ছে আল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল যেভাবে করেছেন সেভাবে সেই তরিকায় আপনাকে ইবাদতটা করতে হবে। সুতরাং যে কোনো ইবাদত আপনি করার সময় সাবধান থাকবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন। ইবাদত কম করলেও আপনি জান্নাতে যাবেন। আজকের সমাজে ভেজাল জিনিসের পরিমাণ বেশি না আসল জিনিসের পরিমাণ বেশি? এখন আসল জিনিস যদি পান, কম করে যদি পান, কেউ বললো আসল জিনিস নিয়ে একটু দিব, ভেজাল জিনিস নিয়ে একটু দিব, আপনি কোনটা নেবেন? এই বড় জিনিস যদি নেন যতই খান না কেন আপনার সমস্যা হবে, কিন্তু আসল জিনিস যদি অল্পও খান আপনার লাভ হবে না ক্ষতি হবে? এজন্য সহি আমল অল্প করেন, জান্নাতে যাবেন। বেদাতি আমল দিয়ে যদি আমলের গাঁটটি বড় করেন এই আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে রসুলের রেখে যাওয়া বিধানের অনুসরণ করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, মানে কোরআনের অনুসরণ করো মিন গায়রি ইশতিরাত, শর্ত ছাড়া। ওয়াতিউর রসুল, তোমরা রসুলের অনুসরণ করো, কোনো শর্ত দেয়া যাবে? যাবে না। আতি বলেছেন আল্লাহ। কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমাম আলেম ওলামা আছে তাদেরও অনুসরণ করো, তবে এটা হচ্ছে শর্তযুক্ত। ফাইন তানাজাতুম ফি শাই, যদি আলেমদের মধ্যে তুমি যদি মতানৈক্য পাও, একজন বলে হালাল একজন বলে হারাম, একজন বলে সুন্নত একজন বলে বেদাত, একজন বলে তাওহীদ একজন বলে শিরিক, যদি তোমরা এরকম বিপরীত কথা পাও ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রসুলের কাছে ফিরে যাও, কোরআন সুন্নাহর মধ্যে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস স্থাপন করো। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই হচ্ছে খায়র, উত্তম। এজন্য সম্মানিত উপস্থিতি, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে, আমাদেরকে সীমা লঙ্ঘন করা থেকে, নিজেদের তৈরি করা ভালোবাসার নামে মহব্বতের নামে ইবাদত বন্দেগী করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ এবং তার রসুল কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দলিল ভিত্তিক যে আকীদা, যে বিশ্বাস, যে ইবাদত দিয়েছেন সেটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাদ দীনা ইউসর, দিন হচ্ছে সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবা, দিন নিয়ে যারা বাড়াবাড়ি করে দিন তার উপরে বিজয়ী হয়। ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থার কাছাকাছি থাকো, মানুষকে সুসংবাদ দাও। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ পথ অবলম্বন করো, কঠিন পথ অবলম্বন করো না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করিও না।
এজন্য আপনাদের প্রতি আমার দাওয়াত, তাআলাউ নাবনি হায়াতানা আলা দুইল কিতাবি ওয়া সুন্নতি সহিহা। আসুন পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে আমাদের সার্বিক জীবন গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وانصرنا على عدوك وعدونا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم آمين بولن. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم أخرجنا من الظلمات إلى النور. اللهم أخرجنا من الظلمات إلى النور. اللهم أخرجنا من الظلمات إلى النور واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنا نعوذ بك من شر ما عملنا ونعوذ بك من شر ما لم نعمل. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. نعوذ بكلمات الله التامات من شر ما خلق. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والمبتدية والمشركين. اللهم ألف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. عباد الله رحمكم الله. عباد الله رحمكم الله. عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى وأولى وأعلى وأذم وأهم وأتم وأعظم.